Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemical. এখানে শুধুমাত্র বিরিয়ানি তো এদের অসাধারণ, মানে আমি বলি যে দ্য মোস্ট ভ্যালু ফর মানি বিরিয়ানি ইন কলকাতা। কিন্তু এছাড়াও রোল, চাউমিন থেকে শুরু করে, কাবাব থেকে শুরু করে, চিকেন তন্দুরি থেকে শুরু করে সমস্ত ধরনের অপশন এখানে পাবেন। আর যদি দুপুরের দিকে এদিকে আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এদের থালি। এদের থালিও কিন্তু অসাধারণ। আমি সমস্তটাই দেখাবো এই ভিডিওতে, সুতরাং সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিউটিফুল জার্নি। তো চলে আসলাম অপুস কিচেনে। আর অপুস কিচেনের বাইরেই দেখছিলাম এই জাস্ট চিকেন তন্দুরিগুলো শিখে গেথে ভাটটিতে বসাচ্ছে। তো দেখেই তো লোভ লাগছিল, কিন্তু সেটা কি নেব, কি অর্ডার করা যায়। আমরা একটু মেনুটা দেখি, ততক্ষণ মেনুটা এক্সপ্লোর করি, আর আপনারা ততক্ষণ দেখতে থাকুন এদের ইন্টেরিয়ার। চলে আসলো বিরিয়ানি অপুস কিচেনে। ও মাটনটা জব্বর, তার সঙ্গে একটা আলু, এটা কি, হ্যাঁ আলু আর ডিম। এবারে অপুস কিচেনের এই বিরিয়ানি ব্যাপারটা আপনাকে বলে দিই। এখানে চিকেন আর মাটন দু ধরনের বিরিয়ানি পাওয়া যায় এবং দুটোতেই স্পেশাল বিরিয়ানি হয়। আমরা আজকে অর্ডার করেছিলাম এদের মাটন স্পেশাল বিরিয়ানিটা। এতে 2 পিস মাটন পাবেন, 2টো আলু পাবেন, ডিমও পাবেন, এবং সাফিসিয়েন্ট দুজনের জন্য, মানে দুজনে যদি যান তাহলে আলাদা আলাদা 2টো বিরিয়ানি অর্ডার না করে অবশ্যই এই স্পেশাল বিরিয়ানিটা অর্ডার করবেন। আর মাটন স্পেশাল বিরিয়ানি হোক বা চিকেন, এদের বিরিয়ানির টেস্ট অসাধারণ। বিলিভ মি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি উই হ্যাভ ইন ক্যালকাটা। মানে ভীষণ সাটল, খুব রিচ নয়, কিন্তু তার সঙ্গে একটা দারুণ অ্যারোমা, সব মিলিয়ে দুর্দান্ত, এবং তার সঙ্গে ভেরি 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 রিজনেবল প্রাইসিং। বিরিয়ানি এসে গেছে পছন্দের। আর এই অপুস কিচেনের আমরা অনেকবার বিরিয়ানি খেয়েছি, খুব টেস্টি আর একদম ফ্রেশ। মাটন খুব সফট হয়। আবারও তাই এসে গেছি, পুজো এসে গেছে, আর বিরিয়ানি খাবো না সেটা তো হয় না। অপুস কিচেনে বিরিয়ানি তো চলে এসছে প্লেটে। আর পুজোর সময় যদি ঠাকুর দেখতে দেখতে খিদে লাগে এবং এই ফুলবাগান মানিকতলা এরিয়ায় থাকেন, তাহলে অপুস কিচেন কিন্তু ট্রাই করবেনই। লেবু নিলাম, লেবুটা একটুখানি দিয়ে নিলাম এতে। আর সেম টেস্ট। পুজোর বাজারে ব্যাপারটা কিরকম দাঁড়ালো দেখি। সাটেল ব্যাপারটা রয়েছে, খুব সুন্দর, বেশি মশলার ফ্লেভার নেই, এবং পারফেক্ট মাটন বিরিয়ানি যেটা আছে সেটা। এবং আলুটাও বেশ সফট, দেখুন একদম হালকা চাপ দিতেই ভেঙে গেল। আর এবার খাই। মাটনটা বেশ ভালো। আর এবারে একটুখানি মাটনটা খেয়ে দেখবো। মাটন আলু দিয়ে, আর মাটনটা একদম সফট, একদম জাস্ট চাপ দিয়ে ভেঙে গেল। এবারে একটু মাটন দিয়ে, একটু আলু দিয়ে খেয়ে দেখছি। হেভেন, টু গুড।
মাটনটা রিয়েলি ভালো। অ্যাকচুয়ালি অপুস কিচেনে বিরিয়ানি একবার খেলে বারবার আসতেই হবে। যেমন আমরাও অনেকবার এসে গেলাম এর মধ্যে। এত টেস্টি আর এত ফ্রেশ, সবচেয়ে বড় কথা খুব ফ্রেশ। হ্যাঁ, খুব ফ্রেশ, মানে এবং ফ্রেশ একদম, মানে ওদের তো হাড়ির পর হাড়ি প্রতিদিন বিক্রি হয়। আর ওভার একদম ফ্লেভার নয়, একদম খাওয়া যায়, একদম মুখটা মেরে আসে ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একদম কিন্তু তুমি দেখো একটা সাটল ফ্লেভার, মানে সাটল ফ্লেভার, একদমই খুব একটা রিচ বিরিয়ানি খেলাম এরকম কিন্তু না। মানে তুমি অনেকটা বিরিয়ানি খেয়ে নেবে কিন্তু তোমার সেরকম হ্যাঁ একদম। এবং পরেও মানে আমরা খেয়ে দেখেছি, পরেও আফটার যে একটা বাজে এফেক্ট, অ্যাসিডিটি বা সেটাও কিন্তু হয়নি কখনো। এবারে আসি এই বিরিয়ানির প্রাইসিং। দেখুন, এই ধরনের দোকান মানে যেটা মোটামুটি একটু ফাইন ডাইন রেস্টুরেন্ট এসিআর রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ভীষণ জনপ্রিয় এই ধরনের রেস্টুরেন্টে এই ধরনের স্পেশাল মাটন বিরিয়ানি যেগুলো হয়, অর্থাৎ দুটো মাটন দিয়ে দুটো আলু দিয়ে, তার কিন্তু প্রাইসিং নর্মালি 500 টাকা থাকে, 500 বা 550 অবধিও চলে যায়। কিন্তু এখানে সারপ্রাইজিংলি এদের প্রাইসিংটা কিন্তু ভীষণ কম। মানে আগে তো এটা এই মোটামুটি 360-70 টাকার মতো ছিল, এখন 390 টাকা হয়েছে। এবং এই 400 টাকার নিচে দুজনে পেট ভরে বিরিয়ানি কিন্তু আপনি এখানে পাবেন। তার সঙ্গে ওপরে দেখতেই পেলেন যে আরও কত রকমের খাবার এরা বানায় এবং সার্ভ করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। কিরকম? খুব ভালো বিরিয়ানি, দারুণ ভালো, একদম হালকা, খুব টেস্টি। এবং মানে শুধু বিরিয়ানি বলে নয়, বিরিয়ানি, কাবাব বা চাইনিজ আপনারা যে যেরকম প্রেফার করবেন, অপুস কিচেন একটা মানে জমিয়ে খাওয়া দাওয়া করার একটা দারুণ জায়গা হতে পারে। একদম। বিশেষ করে যদি ফুলবাগান, মানিকতলা, উল্টোডাঙ্গা এই চত্বরে, শ্রীভূমি তো দেখতে যাবেনই, আর শ্রীভূমি দেখে ফেরার সময় অপুস কিচেন একদম কি বল? ভালো লাগবে একদম। Our hearts beat to the city streets. We began to feel the fire. তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন?